দুইটা বাচ্চা একসাথে অসুস্থ হওয়ার পরে আমি কোনো কাজ করতে পারতেছি না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারতেছি না। সারাক্ষণ টেনশন হইতেছে, ওদেরকে কোলে কোলে নিয়ে রাখতে হইতেছে। ওই ওষুধ দিয়ে তো পুরো ঘর-টর ভরে ফেলছি। তো ভাবলাম যে না, আজকে অন্তত ঘরটা কিছু ক্লিন করি, তাহলে নিজের কাছেও ভালো লাগবে আর বাচ্চাদেরও মানে আছে গোসল করাই দিব। তার জন্য আর কি সবকিছু ক্লিন করতেছিলাম। আমি মনে করি বাচ্চারা অসুস্থ না হয়ে যদি তার মায়েরা অসুস্থ হয় সবচেয়ে বেশি ভালো, কারণ ওরা অসুস্থ হলে তো ওরা কিছু বলতে পারে না, বুঝাতে পারে না ওদের কোথায় কষ্ট হইতেছে বা কেমন লাগতেছে। আমি ঘরটা একটু ক্লিন করে নিতেছিলাম, মানে শীতকালে তো খাতা কম্বল এগুলি থাকে, তাও সকালবেলা আমি মানে কম্বলটা আর কি আলমারিতে রেখে দিই, তা না হলে মানে খাটটা আমার বেশি এলোমেলো লাগে যতই গুছিয়ে রাখি না কেন। তো এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব, সামিয়া আবার ঘরটা মুছেও ফেলবে। সামিয়াকে বলছে আয়াতকে নিয়ে একটু ছাদে যাওয়ার জন্য, আর আমার আব্বুর সাথে জান্নাত একটু গেছে। আব্বু বলছে একটু বাহির থেকে ঘুরে নিয়ে আসবে আর কি, যা হলে নাকি জান্নাতের একটু ভালো লাগবে। মেয়েটা এত পরিমাণে কান্নাকাটি করতেছে। আমার আয়াতে অনেক অসুস্থ, মানে আমি কি করবো, আমার মাথা কাজ করতেছে না। কিছু জামা কাপড় ছিল ওগুলিও ধুয়ে দিলাম, আর সামিয়া এখানে আয়াতকে অয়েল মাসাজ করতেছে, রসুন আর সরিষার তেল একসাথে গরম করে নিছে, করে এখন তো এটা মাসাজ করে দিতেছে। আমার আম্মু সব সময় বলে ওদেরকে এটা মাসাজ করার জন্য, আমি তো সেভাবে মানে করি না। তো আজকে সামিয়া এখানে করে দিতেছিল। তো এখানে আজকে আমি 4 দিন পরে মাথাটা আশ্রাইছি, মানে কি বলবো, দেহের অসুস্থতার কারণে আমার বললাম না কোনো কিছুই করতে ইচ্ছে করে না, মানে সারাক্ষণে ওদের পিছনে। এই জন্য তো বমি করে, ওই জন্য খায় না, ওই জন্য খাবার নিলে নষ্ট করে, মানে কি বলবো, 4-5 দিন ধরে ওদের তো কোনো খাওয়া দাওয়াই নাই। তো এখানে গাছগুলিকে দেখতেছিলাম, মানে গাছগুলিকে দেখেও মায়া লাগতেছিল যে গাছগুলির কাছে কতদিন ধরে পানি দিতে পারি না। আন্টি দেয় কিন্তু মানে অনেক দিন ধরে মানে কোনো ইয়া করতে পারি না। তো এর মধ্যে দেখলাম জান্নাত চলে আসছে, আমার আব্বু আবার ওকে ভিতরে দিয়ে আর কি আব্বু মসজিদে চলে গেছে। তো এখানে আম্মু রান্নাবান্না করতেছে, মাছগুলি পোয়া মাছ বলে এগুলি বের করে নিচ্ছে। তারপরে এখানে গতকালকের যে চিংড়ি মাছের বড়া ছিল ওগুলিও ভেজে নিচ্ছে। আর এই তো আমি আয়াতকে একটু আবার গ্যাস দিতেছিলাম যে দেখি কি অবস্থা। তো আজকের দিনটা দেখবো, কালকে ইনশাল্লাহ আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো। আজকে আবার আলহামদুলিল্লাহ গ্যাস দেওয়ার সময়ও কান্নাকাটি করে নাই আলহামদুলিল্লাহ। মানে গতকালকে তো অনেক কান্নাকাটি করছে, সেই তুলনায় আজকে কম কান্নাকাটি করছে। আর জান্নাত এখানে ওকে হাততালি দিতেছে, যে মানে আমি বলতেছিলাম আমাকে যে তুমি হাততালি দাও তাহলে আয়াত কান্না করবে না, তো আবার হাততালি দিতেছিল। তো গ্যাস ট্যাস দেওয়ার পরে তো দুই বোন একসাথে একটু খেলাধুলা করতেছে। বাচ্চারা খেলাধুলা করলে যে কি শান্তি লাগে, মানে কি আর বলবো। তো এর মধ্যে সামিয়া আবার পপকর্ন ভেজে নিয়ে আসছে, জান্নাত আবার তো খাইতেছিল, আয়াত তো একটু খাচ্ছিল। তারপর একটু ঘুমালো, বাড়ানোর পরে আমি আমার মেইন কাজটা করতেছি, মশা মারার কাজটা। মানে শীতকালে না মশার মানে পরিমাণটা মনে হয় বেড়ে যায়, যেহেতু ফ্যান ট্যান চলে না, তো মশাটা একটু বেশি লাগে। তার জন্যই তো আমি ব্যাট নিয়ে বসে পড়লাম মশা মারার জন্য। আমি কিছুক্ষণ মারছি, পরে সামিয়া এসে আবার এই তো ব্যাট নিয়ে ইয়া করতেছে। তো যাই হোক, তো সবাই মিলে দুই বাচ্চাকে মানে একসাথে সুস্থ করার চেষ্টা করতেছে। এখন আল্লাহ যদি মানে ওদের সুস্থতা দান করে, পাশে যদি আমার আব্বু আম্মু বা সামিয়া না থাকতো তাহলে কবেই জানি আমার অবস্থা খারাপ হয়ে যেত, কারণ দুইটা বাচ্চা একসাথে মানে বড় করে তোলা আসলে অনেক কঠিন। তো ওদের অসুস্থতা আছে একজনের পর একজন, এইটা ওইটা সেটা নিয়ে। আর ওদের বাবা আলহামদুলিল্লাহ অনেক, মানে উনি তো বিদেশ থাকে, তারপরও ফোন দিয়ে যথেষ্ট পরিমাণে ইয়া করে। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।